নমস্কার, আপনারা দেখছেন লামডিং টাইমস। এই মুহূর্তে আমি উপস্থিত আছি লামডিং এর একটি অনেক পুরনো বাজার, সেটা হচ্ছে ক্রসিং গেট বাজার। আমি প্রথম পরিবেশ দেখাবো। এই যে বাজারটা, সেটা হচ্ছে ক্রসিং গেট বাজার। আর এই ক্রসিং গেট বাজার কিন্তু আজকের বাজার না, অনেক পুরনো বাজার। এখানকার যারা ব্যবসায়ী এই বাজারের উপরে ডিপেন্ডিং। লামডিং নিউ কলোনি, ডি কলোনি, মাস্টারপাড়া, সাউথ হিল কলোনি, লোকো কলোনি, এই বৃহত্তর অঞ্চলটা, মানে আমাদের সাউথ দক্ষিণ লামডিং এর এই বৃহত্তর অঞ্চলে অনেকে আমরা এখানে বসবাস করি। আর এই অঞ্চলে ছাত্রছাত্রী বা যারা আছেন সবাই কিন্তু আমাদের ওই অঞ্চলে যেতে হয়। তার মানে লামডিং কলেজে বলুন, ওমেন্স কলেজে বলুন, চিকিৎসালয় হাসপাতালে বলুন, পোস্ট অফিসে বলুন, সব কিছু কিন্তু ওই অঞ্চলে। আর দেখুন, আমাদের এখান দিয়ে কিন্তু সবাই শর্টকাটে ওই অঞ্চলে যেত। কিন্তু এখন ব্যাপারটা, সমস্যাটা কি হয়েছে, নতুন সমস্যা। যেহেতু রেল বিভাগের পক্ষ থেকে এখানে একটা ওয়াল দেওয়া হয়েছে, মানে যাতায়াত এখানে বন্ধ করে দেওয়া হয়েছে, যার জন্য এই অঞ্চলে যারা আছে তাদের অনেকটাই অসুবিধা হচ্ছে। বিশেষ করে মহিলা যারা আছে, আর বিশেষ করে ছাত্রী যারা আছে, কলেজে পড়ে বা ওমেন্স কলেজে পড়ে, এই ছাত্রীরা কিন্তু এখান দিয়ে যাতায়াত করতে অসুবিধা হচ্ছে। আমি কিন্তু রেলকে দোষ দিচ্ছি না, একটা কথা ক্লিয়ার কথা বলছি। রেলকে এই কারণে দোষ দিচ্ছি না, কারণ রেলের জায়গায়, রেলের এখানে ইলেকট্রিফিকেশন হবে, ইঞ্জিন ইলেকট্রিক ট্রেন আসবে, রেল বাউন্ডারি দিয়ে দিচ্ছে, দে আর রাইট, রেলের জায়গায় রেল রাইট। প্রশ্ন আমার রেলেরকে ব্লেম করা না, প্রশ্ন এটা, এই অঞ্চলের যারা বাসিন্দা আছে তাদের কিন্তু বহু অসুবিধা হচ্ছে। তাদের মতামত আমরা জানার চেষ্টা করব। नमस्कार, नमस्ते। क्या क्या प्रॉब्लम हो रहा है? ये जो रास्ता बंद होने के बाद में सबको असुविधा हो रहा है जाने के लिए। तो छोटा छोटा बच्चा लोग भी स्कूल स्कूल जा रहा है, और जो ब्रिज पड़ा हुआ थोड़ा सफाई पे करने से, अगर मान लीजिए कहीं से भी नहीं होता, हम लोग सब आम जनता मिलकर अगर सफाई थोड़ा करते तो अच्छा ही है सबके लिए। किसी का माँ जाता है, किसी का बहन जाता है, किसी का लड़का जाता है, किसी लड़की जाता है, इसीलिए आप लोग को सब लोग मिलकर हमको किसी पे भी प्रकार थोड़ा लाइट लगा दिया जाए, उसमें सफाई करवा दिया जाए, रेल से अगर होता है तो और अच्छा ही है। নমস্কার। অ্যাকচুয়ালি আপনারা যে টপিক নিয়ে আজকের এই যে আপনাদের কাভারেজ কি এখানে ওয়াল উঠে যাওয়াতে যাতায়াতের অসুবিধা হচ্ছে, দেখুন আমি একটু আগে শুনলাম আপনি বলছিলেন যেটা সিকিউরিটি রিজন হোক, চাই রেলের যে পারপাসই হোক, যে ইলেকট্রিফিকেশনের ইলেকট্রিক ট্রেন যাবে সেই সিকিউরিটি পারপাসে হয়তো ওয়ালটা উঠিয়েছে, কিন্তু সাথে সাথে রেল তো আর আমাদের সমাজের বাইরে না, আমাদের সমাজেরই একটা অঙ্গ। তো আমরা এই পার্টটাতে যারা সাউথ লামডিং এ যারা বসবাস করে, বিশেষ করে ছাত্রছাত্রী যারা রয়েছে, ছাত্রী বিশেষ করে যারা রয়েছে, বা মহিলা যারা রয়েছেন, তাদের কিন্তু একটা মানে একটা রুট, খুব সুবিধার রুট ছিল কি ক্রসিং গেটের এই পার্ট দিয়ে ওরা ফুট ওভার ব্রিজটা ব্যবহার করে না, ওই পার্টটাতে ইজিলি ওরা চলে যেতে পারতো। যদিও এটা খুব রিস্কি একটা ব্যাপার থাকে কি লাইনের উপর দিয়ে ওরা যাচ্ছে, কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন রেলের থেকে যেটা ফুট ওভার ব্রিজ এখানে তৈরি করা হয়েছে এটা ইউজলেস হয়ে পড়ে আছে। আর বিশেষ করে আপনি লামডিং টাইমসকেই বলবো, আপনারা রাত্রিবেলা হয়তো যদি যান ওখানে, একেবারে অস্বাস্থ্যকর পরিবেশ। কোনো মহিলা বা কোনো মেয়ে সেই ব্রিজের উপর দিয়ে যাওয়ার দুঃসাহস দেখাবে না। তো যদি রেলের এটাই ফুটওভার ব্রিজটা দিয়ে এই দিকের প্রবলেমটা সলভ করার মানসিকতা নিয়ে এই ফুটওভার ব্রিজটা করেছে, তাহলে আমার মনে হয় এই ফুটওভার ব্রিজটাকে চলাচল যোগ্য করে যদি তোলে, তাহলে মানুষের প্রবলেমটা অনেকটাই সলভ হবে। না হলে বর্তমানে সাউথ লামডিং এর এই পার্টটাতে যারা রয়েছে, বিশেষ করে ছাত্রী মহিলা, তারা প্রচন্ড অসুবিধার সম্মুখীন হচ্ছে। ধন্যবাদ, উনি খুব গুরুত্বপূর্ণ কথা বলছে। আমি আবারও বলছি যে আমরা রেলের বিরুদ্ধে না, আমরা রেলের এগেনস্টে না, কারণ ইলেকট্রিফিকেশন হবে, ইলেকট্রিক সিকিউরিটি কারণে হোক, রেল এটা দিয়ে দিচ্ছে, ওয়ালটা দিয়ে দিচ্ছে, ভালো কথা। কিন্তু সাথে সাথে এই অঞ্চলবাসী যারা আছে তাদের সুবিধার কথা ভাবতে হবে। শুনে যে রোডটা ব্লক করাতে সবচেয়ে বড় লোক যাতায়াত সবকিছু বন্ধ হয়ে গেছে, ব্যবসা বাণিজ্য খারাপ হয়ে চলছে। আরে ব্রিজ বানিয়ে দিছে, ব্রিজ এত দূরে এত উঁচাতে ব্রিজ বানিয়েছে, লোক চলাফেরার কত বড় অসুবিধা। ছোটবেলার থেকে এখানে দোকানদারি করছি, আজ থেকে নয়, আজ থেকে 60 বছর আগের থেকে। আর আমি বলে নয়, কয়েকশো দোকানদার আছে কোচিংয়ে, প্লাস লামডিং এর এই প্রান্তের, দক্ষিণ প্রান্তের ভদ্রমহিলা, বয়স্ক মানুষজন এবং ছাত্রছাত্রীরা ওই পারে কলেজে, স্কুলে, মেডিকেলে, সব ওই পারে। এই পারের লোকের কোনো ভীষণ কষ্ট হচ্ছে, যেটা চিন্তার অতীত, যেটা ভাবনার অতীত। অতএব আমি রেল কর্তৃপক্ষকে অনুরোধ করছি, সবিনয় বিনোদন, ওনারা যেন সকলের কথা চিন্তা করে একটা সুব্যবস্থা করে। এই বাজার অনেক পুরনো বাজার, এই বাজারের উপরে অনেক ফ্যামিলি ডিপেন্ড। এই বাজার কিন্তু আজ লামডিং এ কোনো বড় ইন্ডাস্ট্রি নেই, বড় কোম্পানি নেই, এই ছোট ছোট ব্যবসায়ীরা এই বাজারের উপরে নির্ভরশীল। আমি আবারও বলছি, দেখুন, আমি আবারও বলছি আরেকটা কথা,
আমি বারবার 100 বার বলছি রেল বিভাগকে আমরা দোষ দিচ্ছি না, কারণ রেল বিভাগ ওয়াল দিয়ে দিচ্ছে, কারণ কারেন্টের এখানে ইলেকট্রিফিকেশন হচ্ছে। আমরা রেল বিভাগকে দোষ দিচ্ছি না, এটাকে অনেকে কালারিং করতে পারে। প্রশ্ন এটা যে জনগণের স্বার্থে এই পারের মানুষ যাতে ওপারে যেতে যে একটা ফ্লাইওভার ব্রিজ করেছিল রেল বিভাগ, সেটা 1-2 লক্ষ টাকা না, লাখ লাখ টাকা খরচা করে। আর সে ব্রিজটা কেন এত দূর বানিয়েছে, সে ব্রিজটা কেন উপযোগী না, এটা দেখাবো। আসুন আসুন আসুন, একটু দেখাচ্ছি কোথা দিয়ে যাতায়াত আর কোন জায়গায় ব্রিজ। পূর্বে তো আমরা এটা নিউজ করেছিলাম, লাইভও করেছিলাম, দেখুন। কিন্তু দেখুন, প্রথমে দেখুন এই সিন, এই দেখতে পাচ্ছেন আপনারা, এখান থেকে ব্রিজ কত দূরে দেখুন, দেখা যাচ্ছে না, প্রায় 100 মিটারের উপরে হবে, বোধহয় 150 মিটার হবে উনি বলছে। এই 150 মিটার দূরে সে ব্রিজ, ঠিক আছে চলো 150 মিটার দূরে ব্রিজটা আমরা মানলাম। এবার ব্রিজের কন্ডিশনটা কি এবার দেখাবো। যদি কোনো স্টুডেন্ট, কোনো মহিলা, কোনো বৃদ্ধ মানুষ সে ব্রিজ দিয়ে যাতায়াত করে, আমরা দেখবো। দেখুন এদিক দিয়ে যাতায়াত ভয়ানক রিস্ক। এবার আমরা দেখাবো সে ব্রিজে যেতে গেলে কি করতে হবে।